হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দুধ গরম করছি, আমি চিনি দিয়ে দিলাম। ঈদের স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। সকল মুসলমান বন্ধু ভাই সবাইকে ঈদ মুবারক। এই যে আমি লাচ্ছা নিয়ে নিয়েছি। লাচ্ছার মধ্যে এবার গরম দুধ দিয়ে দেবো। গরম দুধ দিয়ে দিচ্ছি লাচ্ছার মধ্যে। চিনি দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে। তারপরে কাজু কিশমিশ আমি চপ করে রেখেছিলাম আগে থেকে, এগুলোকে একটু ভালো করে ডুবিয়ে নিচ্ছি লাচ্ছাগুলোকে দুধের মধ্যে। কাজু কিশমিশ চপ দিয়ে দেবো, কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম কাজু কিশমিশ। কনডেনসড মিল্ক দিয়ে দেবো, খেতে খুব সুন্দর হয়। কনডেনসড মিল্কটা অনেকটা মিষ্টি। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। ভেরি নাইস, খেতে খুব টেস্টি হয়েছে। আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর। আমার চ্যানেলে সঙ্গে যুক্ত থেকে আপনারা বেশি বেশি করে ভিডিও দেখছেন, এই যে সাপোর্ট করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন। আগামী দিন আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো, সেই রেসিপিগুলো দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তাহলে শুরু করছি আজকের নতুন রেসিপি। এই যে চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। গোটা চিকেন নিয়ে এসে কেটে এবার পরিষ্কার করে রেসিপিটা বানাবো আমি। এই যে কক মুরগ 3টে নিয়ে এসেছি। চিকেনটাকে এখন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে তারপরে কাটিং করে নেব। কাটিং করে নিয়ে তারপরে মেন রেসিপিতে চলে যাবো। আপনারা দেখতে থাকুন। যারা এই কাটিংটা দেখতে চান তারা একটু স্কিপ করে যেতে পারে। তিনটে এই যে মুরগি, এই যে আলু ছোট ছোট করে আলু ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি আলুর মধ্যে। এই যে আলুগুলো সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে চিকেনটা আমি কেটে মাখিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট, লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাস্টার অয়েল লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে কেটে রেখেছি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সুন্দর করে কেটে রেখে নিয়েছি। এখানে রেখেছি পেঁয়াজ, এই যে পেঁয়াজ আমি কেটে নিয়েছি সুন্দর করে। এবার আলুগুলোকে ভেজে নেব। মাস্টার অয়েল দিয়ে দিয়েছি, মাস্টার অয়েলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে চুলে রেখে দিচ্ছি। মাস্টার অয়েল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, জয়িত্রী, তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, কেটে রাখা পেঁয়াজগুলো। এগুলোকে সুন্দর করে এখন ভাজতে থাকবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি নেক্সট আর কী করছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ আমার সঙ্গে ভিডিওগুলোকে সাপোর্ট করুন এবং আমার পাশে থাকুন। এই যে পেঁয়াজ আমার ভাজা হয়ে এসছে, আর একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে।
রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্ট দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটু দিয়ে দিলাম রসুন পেস্ট, আর একটু দিয়ে দেবো, চিকেনটা অনেকটা আছে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো রসুন পেঁয়াজটাকে। আদা পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার একসঙ্গে জল দিয়ে গুলে নিয়েছি, গুলে রেডি করে রেখেছি। মশলাটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে এসছে, সুন্দর একটা কালার এসছে। এই যে আলুগুলোকে আমি ভেজে তুলে রেখে দিয়েছি, কত সুন্দর কালার করে ভেজে রেখে দিয়েছি। মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করে চিকেনগুলো দিয়ে দিলাম, মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো। লবণ দিয়ে মুরগির মাংসটা মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য এখন আর আমি লবণ দেবো না, শেষে দেখে নেবো লবণ কতটা কি কম আছে না আছে। কষানো হয়ে এসছে, দেখুন কত সুন্দর কালার এসছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। মাংস আমার প্রায় হয়ে এসছে, আর একটু কষাতে থাকবো, তারপরে অল্প জল দিয়ে দেবো। মাংসটা একটু কষা কষা থাকবে, গ্রেভি বেশি থাকবে না, পাতলা পাতলা ঝোল হবে না, একটু মোটা মোটা গ্রেভি থাকবে। সেই জন্য অল্প জল গরম করে নিচ্ছি, গরম করে গরম জল দেবো ওর মধ্যে, মুরগির মাংসের মধ্যে গরম জল দেবো। মাংস প্রায় আমার কষানো হয়ে এসছে, তাছাড়া অল্প কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। মাংস সেদ্ধ হয়ে এসছে প্রায়, কষে জল দিয়ে দিয়েছি, গরম জল। ফুটতে দেখছে, কালারটাও সুন্দর এসছে। আলু দিয়ে দিয়েছি, মুরগি মাংসের ঝোল আমার প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটার পাশে থাকুন। বেশি বেশি করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো, সেই রেসিপিগুলো দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন। দেখুন কত সুন্দর কালার এসছে। মাংসের ঝোল আমার রেডি। গরম মশলা দিয়ে দেবো অল্প, দিয়ে নামিয়ে নেব।
রেডি হয়ে গেছে আমার মুরগির মাংসের ঝোল। বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাপোর্ট করুন। চ্যানেলটার পাশে থাকুন। নিত্য নতুন ভিডিওগুলো পুরো দেখতে থাকুন, স্কিপ করবেন না এবং নতুন নতুন রেসিপিগুলো দেখুন, পাশে থাকুন।